সমস্ত বাসি কাপড় চোপড়গুলো সব কেচে ধুয়ে মেলে দিলাম। আর কালকে যেগুলো কাচ্ছিলাম সেগুলো মেলে দিলাম। কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সারাদিন খুব বৃষ্টি হয়েছে। তো চলে আসছি সকাল সকাল ছাদে, সমস্ত কাজ সেরে কেচে ধুয়ে ফ্রেশ হয়ে গোপালকে জাগিয়ে চলে আসলাম সেবা দিয়ে ভগবানকে ছাদে। ভাবলাম যে কাপড়গুলো আগে দিয়ে দিই, এখন কটা ফুল তুলে নেব দুপুরে পূজার জন্য। তো চলো ফুল তুলি কয়েকটা। অনেকগুলো গোলাপ ফুটছে, একটা দুটো তিনটে ফুটছে। কালকে তুলছি, আবার কালকেও বৃষ্টির মধ্যেই হয়েছে, কালকেও তুলছিলাম। তুলে নিব, দুটো তুলবো, একটা রাখবো, একটা গোপালকে দিব আর একটা মা লক্ষ্মীকে দিব। অপরাজিতাও ফুটছে অনেকগুলা, 4-5টার মতো। দেখো আমি পেয়ারা গাছে তুলে দিছি যাতে সুন্দর করে পেয়ারা গাছে বয়ে বয়ে উঠে যায়, দারুণ লাগে তাই না? আর জাংলা করা লাগবে না, পেয়ারা গাছই জাংলা হয়ে যাবে, সেই জন্য পেয়ারা গাছের কাছে তুলে দিছি, সমস্ত উঠে যাচ্ছে। ফুলগুলো তুলে নিব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে শনিবার, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা হলো। ঈদ মোবারক। আজকে যেহেতু ঈদ, শুভ ঈদ সবাইকে। সবাই খুব মজা করো, আনন্দ করো, খুব ঘোরাঘুরি করো, অনেক খাওয়া দাওয়া করো, বন্ধুবান্ধবের বাসায় যাও, আত্মীয় স্বজনের কাছে যাও, অনেক সালামি নাও, সবাই খুব মজা করো। এই দোয়াই করি সারাদিন যেন বৃষ্টি না হয়, সবাই যেন ঈদের আনন্দটা উপভোগ করতে পারে। দীর্ঘ 1 মাস রোজার পর আজকে খুবই আনন্দের একটা দিন, ভালো লাগছে। আমরা এই আনন্দ থেকে বিরত হব না। বনমশাই অনেক কিছু এনে রাখছে, আমি রান্নাবাড়ি শুরু করব, যাব এখন চাটা খাবো, চাটা খেয়ে তারপরে শুরু করব। আমরাও সকালের নাস্তাটাও করব সুন্দরভাবে, শ্যামাই করব। আর দেখি কী করা যায়, চলো সাথে দেখতে থাকো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। আসলাম সকালে খাওয়ার জন্য আচ্ছা শ্যামাই, দুধ দিয়ে সুন্দর করে মাখো মাখো করে করছি। আর এই যে লুচি, 1 গামলা লুচি, 1 থালা লুচি, এটাই আমাদের আজকে সকালে নাস্তা। ঈদে সবাই শ্যামাই খাবে, আমরা খাবো না? আমরাও দেখো বানিয়ে খেয়েছি, দেখো কি সুন্দর শ্যামাই লুচি। চলো সবাই দিদি। বড় মশাই একটু বাইরে গেছে মিষ্টি আনতে ভগবানের জন্যে, তো আসেনি, আসলে আমরা একসাথে একটু খাওয়া দাওয়া করবো। রান্নার কাছে এই দেখো মাংস, মুরগির মাংস সুন্দর করে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, একটু তেলও দিয়ে দিয়েছি, কিছুক্ষণ ম্যারিনেট থাক। তারপরে এই যে পোলার চালটাও ধুয়ে রাখছি, একটু ঝরঝরে হোক জলটা ঝরিয়ে। আর এই যে সমস্ত পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি, ওগুলো আমি এখন বাটবো। এই দেখো আদা, তারপর পোলায় যা যা লাগে সমস্ত কিছু মশলা নিয়ে আসছি, আলু। এই তো রান্নাবাড়িটা ঝটপট ছিঁড়ে নিই, চলো যাই। রান্নাবান্না শেষ করে চলে আসলাম ঘর মুছতে। আজকে যেহেতু শনিবার, লবণ দিয়ে সমস্ত ঘর বাড়ি মুছে ফেললাম। ওয়েদারটা কিন্তু বেশ আবার ঝিমিয়ে গেছে, আবার কেমন বৃষ্টি বৃষ্টি ভাব। চলো স্নান করে এখন ভগবানকে সেবা দেবো। এই রান্নাবাড়ি শেষ। এই যে লাল লাল চিকেন আলু দিয়ে, আর এই যে পোলাও করে রাখছি, ঝরঝরে পোলাও। এখন সবাইকে বেড়ে দেবো মাংসটা। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি। যে যেখান থেকে দেখলা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে শনিবার ছিল, আমি শনিবার সাধারণত নিরামিষ খাই, কিন্তু আজকে আর খেলাম না, যে থাক সবাই চাইছে মাংস পোলাও খেতে, আজকে একটু মাংস পোলাওই করি। আর শনিবারে না হয় নিরামিষ খাবো, তাই না? চলো আজকের মতো টাটা, সবাইকে দিয়ে দেবো।